হ্যালো বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। সকলের আজকের দিনটা খুব ভালো কাটুক। তো আজকে আমি আমার দিনটা শুরু করলাম গ্রিন টি দিয়ে। কারা কারা গ্রিন টি দিয়ে তাদের দিন শুরু করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো গ্রিন টিটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। তো এটা সকালবেলা রোজই আমি খেয়ে থাকি। এরপর সোজা চলে গেছিলাম ব্রেকফাস্টের সমস্ত কাজকর্ম সেরে। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে ডালিয়া এবং ওপর থেকে খুব সামান্য পরিমাণে একটু ঘি। তারপর ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এখানকার রাস্তাঘাট। এক প্রকার এটা শেয়ার করা নয়, এক প্রকার এটা হচ্ছে স্মৃতির পাতায় থেকে যাওয়া কিছু জিনিস। তো আমাদের ফোন থেকে অনেক সময় হয় যে অনেক কিছুই ডিলিট হয়ে যায়, কিন্তু এগুলো এখানে থেকে গেলে এগুলো থেকেই যাবে। কারণ আমার মতো যারা বাড়ি থেকে দূরে বাইরে বাইরে থাকো, যেখানে 1 বছর বা 2 বছর 3 বছর যেখানে থাকো, সেই জায়গাটার প্রতি সবারই কিন্তু একটা মায়া বা ভালোবাসা সেটা কিন্তু থেকেই যায়। ঠিক তেমনই বাড়ি থেকে প্রথম দূরে এটা আমার প্রথম থাকা, সেটা হচ্ছে কাটিহারে, যেখানে আমি আজকে আছি প্রায় 1.5 বছরের ওপর। তো এটা হচ্ছে আমাদের স্টেশন যাওয়ার রাস্তা। তো এই রাস্তার মধ্যেই পড়ে আমাদের হচ্ছে বাজারটা। তো রাস্তায় যেতে যেতে দুপাশে দুটো মন্দির, বাঁদিকের মন্দিরটা তোমাদের সাথে আজকে শেয়ার করা হলো না, নেক্সট একদিন শেয়ার করব। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। তো একদিন আমি ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এরপর আমরা এগিয়ে যাচ্ছি স্টেশন বা বাজারের উদ্দেশ্যে। তো এই হচ্ছে বাজার, যেটা এখানে তোমার সবজি থেকে ফল থেকে সমস্ত কিছু একসাথে এখানে বসে। কিন্তু এই বাজারটাতে মাছ বসে না, কারণ যারা কাটিহার বা বিহার বা বাইরে থাকো তারা জানো যে এদের এখানে মানে আমাদের যেমন ওখানে সবজি বাজার এবং মাছ বাজারটা একসাথেই বলতে পারো এদিক ওদিকে বসে, কিন্তু এখানে হচ্ছে সম্পূর্ণ রাস্তার একটা অপোজিট সাইডে এটা বসে। তো এই হচ্ছে সেই মাছ বাজারে যাওয়ার মানে যাওয়ার রাস্তাটা, এবং সামনে পড়বে হচ্ছে স্টেশন। তো স্টেশনের বাঁদিকে দেখো এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওপরে আছে মা ভবতারিণী কালী এবং নিচে আছে বড় ঠাকুরের মন্দির। তো এটাও আমি তোমাদের সাথে এক সময় শেয়ার করব। তো এরপর স্টেশন পেরিয়ে আস্তে আস্তে রওনা দিচ্ছিলাম হচ্ছে মাছ বাজারের দিকে। তো চলো মাছ বাজারের দিকে যাওয়া যাক। মোটামুটি চলে এসেছি, কিন্তু আসার পর মনে পড়লো আজকে হচ্ছে রামনবমী। তাই রামনবমীতে এখানে কিন্তু কোনো মাছ বসেনি, একজনই শুধু বসেছেন, মানে যার থেকে আমরা মাছ নিই উনিই একমাত্র বসেছেন। একদিন এখানে মাছ বাজারটা তোমাদের সাথে শেয়ার করব, যেদিন সবাই এখানে মাছ নিয়ে বসে। মাছ তো নেওয়া হয়ে গেছে, এরপর হচ্ছে সবজি বাজারের সবজি নেবার পালা। তো চলো সবজি বাজার থেকে সবজিটা নেব। তো এটা হচ্ছে ফেরার রাস্তাটা। তো তোমাদেরকে ওখানে হয়তো দাঁড়ালে তোমাদেরকে ভবতারিণী কালী মায়ের মূর্তিটা দেখাতে পারতাম। তো অন্য একদিন বিকালের দিকে তোমাদের সাথে এটা শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের ফল মার্কেট, এবং এর সাথেই হচ্ছে সবজি মার্কেট। তো এখান থেকে বাড়ির কিছু প্রয়োজনীয় সবজি নিয়ে নিয়েছিলাম। তো চলো বাকি বাজারটা তোমাদের একটু ঘুরে দেখাই। আমরা যারা বাড়ি ছেড়ে আসি, তো অনেকের বাড়িতেই দেখবে বিভিন্ন রকমের শাক কিন্তু হয়, কুমড়ো শাক, লাউ শাক, পুঁই শাক। ঠিক তেমনি আমার বাড়িতেও সেটাই হয়, কিন্তু আমরা যেহেতু বাইরে থাকি সেহেতু আমাদের এগুলো কিনেই খেতে হয়। তো আমাদের এখানে পুঁই শাক টা হচ্ছে খুব কমই পাওয়া যায়। তো পুঁই শাক এবং এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটু কুমড়ো। তো এই দুটো নিয়ে নেবার পরে তারপর বাজারটা মোটামুটি আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এরপর আমরা আখের রসের দাদার কাছে আখের রস খেতে চলে এসেছিলাম।
তো বরফ দেওয়া আখের রসগুলো মোটেই ভালো লাগে না, কারণ সেগুলো খাবার পরে না মুখটা খুব পানসে পানসে টাইপের হয়ে যায়। এরপর বাজার থেকে ফিরে এসে বাজারগুলো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে গুছোবার পালা। তো বাজারগুলোকে খুব সুন্দরভাবে জিপার প্লাস্টিকের মধ্যে সব আলাদা আলাদা করে নিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো এরপর বাজারগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপর আমি রান্নার কাজে হাত দিয়েছিলাম। তো রান্না করাটা আজকে আমি আর কিছু ভিডিও করিনি, যেহেতু আগের দিন এটা দেখিয়েছি। তো এরপর আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে লাঞ্চটা। তো লাঞ্চে আজকে করেছিলাম হচ্ছে ভাত, তার সাথে করেছিলাম হচ্ছে উচ্ছে ভাজা, এবং যে পুঁই শাকটা বাজার থেকে নিয়ে এসেছিলাম তো সেটাকে মাছের মাথা দিয়ে করেছিলাম, এবং করেছিলাম হচ্ছে মাছের ঝাল। এরপর দুপুরবেলা রেস্ট নেবার পরে বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানে রামনবমী ঠাকুর দেখতে। তো রামনবমীর ঠিক পুজোটা কীরকম হয় সেটা কিন্তু আমি অন্তত জানতাম না। সেটা গেল বছর কাটিয়ার আসার পরে এখানে দেখেছি যে এখানে খুব সুন্দরভাবে দুর্গা মূর্তি নিয়ে এসে পুজো করে। গেল বছর এই পুজোটায় খুব সুন্দরভাবে আরও ভালোভাবে ওরা প্যান্ডেলটা করেছিল। তো এবছর যেহেতু ওদের চতুর্থ বছর, তাই ওরা খুব সাধারণভাবেই পুজোটা করেছিল। আর এই পুজোটা আমার এই কাটিয়ারে এসেই এটা নিয়ে 2 বছর আমি দেখলাম। তো চলো, আমি খুব অবাকও হয়েছিলাম গেল বছর যে আমি তো কোনো দিন দেখিনি এরকম পুজো। তো চলো, তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করছিলাম, এবং এখানে ভেতরে ঢুকে গিয়ে দেখলাম যে এদের যেখানটা ঘট পাতে সেখানটা বেশ দুব্বো ঘাস দিয়ে খুব সুন্দরভাবে ওখানটা একটা সাজানো থাকে। এখানে 108টা প্রদীপ দুদিকে জ্বালানো হয়েছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আস্তে আস্তে তোমাদের পুরো মণ্ডপটা ঘুরে দেখাই। তো বাইরের এই লাইটিংটাও কিন্তু ভীষণই সুন্দর দেখতে লাগছিল, ভীষণই সুন্দর। মানে ফোনে জানি না ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পারছো, কিন্তু সামনে থেকে কিন্তু এটা খুব সুন্দর লাগছিল। তো ঠাকুরটা দেখার পরে তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে কিছু খাবার দাবারের জন্য, এবং তোমাদের সাথে খুব ইচ্ছা ছিল যে রাতের কাটিহারের শহরটা ঠিক কীরকম লাগে। ভীষণই সুন্দর লাইট দিয়ে এখানে সাজানো থাকে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল, এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ভালো থাকবেন। টাটা, গুড নাইট।